কিন্তু 9 আগস্টের ভারতীয় নিরাপত্তা প্রতিনিধি দলের সফরের সময় গোপনীয়তা এবং পরদিন আবার তারেক রহমান দীনেশ ত্রিবেদী মানে ভারতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, তাদের মধ্যে বৈঠক, এই তিনটে যদি একসঙ্গে রাখা হয় তাহলে বোঝা যায় শেখ হাসিনার প্রত্যাবর্তন ও তার নিরাপত্তা নিশ্চিত করার জন্যই ভারতীয় গোয়েন্দাদের এই ঢাকা সফর। আর এটাই যে সম্ভাব্য এই সফরের কেন্দ্রীয় বিষয়, এটা মানছেন আন্তর্জাতিক কূটনীতি বিশেষজ্ঞরা। যদিও ভারত এ ব্যাপারে মুখ খুলছে না, আর পরিস্থিতির চাপে বাংলাদেশ সরকার এতটাই বিমর্ষ ও বিপর্যস্ত যে কি বলবে ভেবেই পাচ্ছে না। কেন বলা হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সবকিছু ঠিকঠাক করতে ভারতীয় গোয়েন্দাদের এই সফর, এবং একই সঙ্গে তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কেন? এটা আদৌ কাকতালীয় নয়, এই কি জন্যে সেটা এবার এখানে আলোচনায় আসা যাক। প্রথমত, হাসিনার ফেরার ঘোষণা নতুন নয়। 10ই জুলাই তিনি রয়টার্সকে জানিয়েছিলেন ডিসেম্বর নাগাদ তিনি কয়েকজন বরিষ্ঠ বা জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে ফিরবেন এবং আদালতে আত্মসমর্পণ করবেন। সে সময় তিনি স্পষ্ট বলেছিলেন ঢাকা সরকারের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। কিন্তু 5 আগস্ট দিল্লির সাংবাদিক সম্মেলনের সেই ঘোষণা প্রকাশ্য রাজনৈতিক অঙ্গীকারে পরিণত হয়েছে। তিনি শুধু এবার ফেরার কথাই বলেননি, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং তার বিরুদ্ধে মামলাগুলিকে রাজনৈতিক বলে তিনি প্রত্যাখ্যান করেছেন। 5 আগস্ট তার বক্তব্য, শরীরী ভাষা অনেক প্রত্যয়ী ও বলিষ্ঠ। এর অর্থ এটি আর একজন অভিযুক্ত মাত্রের নিছক আত্মসমর্পণের প্রশ্ন নয়, এটি বাংলাদেশে একটি বৃহৎ রাজনৈতিক শক্তির পুনঃপ্রবেশের প্রশ্ন। দ্বিতীয়ত, হাসিনার সাংবাদিক সম্মেলনের মাত্র 4 দিন পর ভারতীয় নিরাপত্তা প্রতিনিধি দল ঢাকা পৌঁছে গেছে। এটি নিছক কাকতালীয় হলে সময়টা কিন্তু অত্যন্ত অস্বাভাবিক। তৃতীয়ত, দলটির সদস্যদের পরিচয় ও পদ গোপন রাখা হয়েছে। সাধারণ সীমান্ত সহযোগিতা বা নিয়মিত প্রাতিষ্ঠানিক বৈঠক হলে অন্তত নেতৃত্বদানকারী কর্মকর্তার পরিচয় প্রকাশ করা যেত। এই গোপনীয়তা ইঙ্গিত দেয় আলোচনার বিষয় রাজনৈতিকভাবে সাধারণ নয়, বরং অত্যন্ত বিস্ফোরক। চতুর্থত, এই দলটি যদি ডিজিএফআই এর আমন্ত্রণেই গিয়ে থাকে, তার অর্থ তারেক সরকার অন্তত আলোচনা করতে রাজি হয়েছে। ঢাকা যদি হাসিনার প্রত্যাবর্তনকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করত, তাহলে ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে তার নিরাপত্তা নিয়ে আলোচনায় বসার কোনো প্রয়োজন ছিল না। কি নিয়ে কথা হচ্ছে তাহলে? হাসিনার ফেরা বলতে শুধু দিল্লি থেকে একটা বিমানে উঠলেন এবং ঢাকায় পৌঁছে গেলেন এটা বোঝায় না। পাঁচটা জটিল প্রশ্নের উত্তর তার বিমানে ওঠার আগেই ঠিক করতে হবে। প্রথম কথা, তিনি কোন আইনি পরিচয় ফিরবেন? স্বেচ্ছায় আত্মসমর্পণকারী অভিযুক্ত হিসেবে, ভারতের হাতে প্রত্যর্পিত ব্যক্তি হিসেবে, নাকি রাজনৈতিক সমঝোতার অধীনে প্রত্যাবর্তনকারী প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে তিনি ফিরবেন? এই তিনটির আইনি ও রাজনৈতিক ফলাফল সম্পূর্ণ আলাদা। ঢাকা বিমানবন্দর থেকে তাকে কে হেফাজতে নেবে? বাংলাদেশ পুলিশ, বিশেষ নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, না কোনো যৌথভাবে নির্ধারিত ইউনিট? ভারতের কাছে এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎক্ষণিক প্রশ্ন। কে তার হেফাজত নেবে? তাকে কোথায় রাখা হবে এটাও আর একটা বড় ব্যাপার। সাধারণ কারাগারে, বিশেষ সুরক্ষিত কারাগার, সামরিক নিয়ন্ত্রিত স্থাপনা যেমন ক্যান্টনমেন্টে, হাসপাতাল, না গৃহবন্দিত্ব? প্রতিটি বিকল্পের নিরাপত্তা ও রাজনৈতিক অর্থ আলাদা আলাদা। এরপর আদালতে হাজিরা ও মৃত্যুদণ্ডের কি হবে? হাসিনা মৃত্যুদণ্ডের মুখোমুখি। ভারত যদি তার নিরাপদ প্রত্যাবর্তন চায়, তবে দিল্লি নিশ্চয়ই চাইবে তাকে তৎক্ষণ যেন মৃত্যুদণ্ড কার্যকরের ঝুঁকিতে তাকে না পড়তে হয়। অর্থাৎ আপিল, পুনর্বিচার এবং আইনজীবীর সুযোগ নিশ্চিত থাকবে। যাকে বলে ফেয়ার ট্রায়াল, সেটা নিশ্চিত করতে হবে তারেক রহমান সরকারকে। এরপর আসছে রাজনৈতিক সহিংসতা, যেটা শেখ হাসিনা দেশে ফিরলে হবে, সেটা কিভাবে ঠেকানো হবে? শেখ হাসিনা দেশে ফিরলে বিমানবন্দর, আদালত ও কারাগার ঘিরে আওয়ামী লীগ সমর্থকদের বড়সড় জমায়েত হবেই। বিক্ষোভ এবং তার পাল্টা বিক্ষোভ হতে পারে। জামাত, এনসিপি বড় কিছু করতে চাইবে, সে প্ল্যান তারা করছে। এমনকি হাসিনার উপর হামলাও করে দিতে পারে তারা। তাকে বহনকারী গাড়ি বহরে আক্রমণ হতে পারে, কিংবা বন্দি দশায় তার ক্ষতির চেষ্টা হতে পারে। তেমন ঘটলে ঘটনা বাংলাদেশকে ভয়াবহ অস্থিরতার মধ্যে ঠেলে দেবে। অর্থাৎ ভারতীয় কর্মকর্তারা শুধু একজন ব্যক্তির দেহ রক্ষার ব্যবস্থা নিয়ে আলোচনা করছেন না, তারা রিটার্ন প্রোটোকল, যাত্রাপথ, হস্তান্তর, হেফাজত, আদালত, বাসস্থান, চিকিৎসা, যোগাযোগ এবং জনসমাবেশ নিয়ন্ত্রণ, এই সমস্ত নিরাপত্তা কাঠামো নিয়ে কথা বলতে ভারতীয় গোয়েন্দারা গেছেন ঢাকায়। নয়াদিল্লির সাউথ ব্লকে আর একটি প্রশ্ন খুব ঘুরপাক খাচ্ছে এখন, সেটা হলো ভারতীয় নিরাপত্তা কর্মী তারা কি হাসিনার সঙ্গে ঢাকায় যেতে পারেন? তাত্ত্বিকভাবে নিশ্চয়ই যেতে পারে।
সীমিত সংখ্যক ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা বিমান বাংলাদেশে পৌঁছানো, ঢাকায় সেখানকার অথরিটির হাতে তাকে পৌঁছে দেওয়া পর্যন্ত তার সুরক্ষা দিতেই পারেন। কিন্তু বাংলাদেশের ভূখণ্ডে তারা স্বাধীনভাবে সশস্ত্র নিরাপত্তা পরিচালনা করতে পারেন না। তার জন্য তারেক সরকারের স্পষ্ট অনুমতি এবং লিখিত কার্যবিধির প্রয়োজন, আর সেই ব্যাপারেও কথা বলতে এরা গেছেন। সুতরাং ভারতীয় কমান্ডো বাংলাদেশে নেমে হাসিনাকে নিরাপত্তা দেবে এমন দাবি এই মুহূর্তে করা ঠিক হবে না। তবে জানা যাচ্ছে তারেক সরকারের অনুমতি নিয়ে ভারতীয় কমান্ডোরা যাতে শেখ হাসিনার সঙ্গে থাকতে পারে সে ব্যাপারে আলোচনা করবেন ভারতের যে গোয়েন্দারা গেছেন তারা, এবং তাদের ফিডব্যাক নিয়ে তারেক রহমানের সঙ্গে এই ব্যাপারে কথা বলবেন ভারতীয় রাষ্ট্রদূত। এই কথা প্রথমে ডিজিএফআই স্তরে হবে, পরে তারেক রহমান ও দীনেশ ত্রিবেদীর মধ্যে আলোচনায় এই প্রসঙ্গ আসবে। সব মিলিয়ে ভারতের চাহিদাগুলো তাহলে কি? বাংলাদেশের একটি পরীক্ষিত বিশেষ ইউনিট তাকে গ্রহণ করবে, ভারতীয় লিয়াজো অফিসার্স তার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করবেন, হাসিনার অবস্থান ও চিকিৎসা সম্পর্কে দিল্লিকে নিয়মিত তথ্য দেওয়া হবে, তার প্রাণহানি বা বেআইনি আচরণ না হওয়ার নিশ্চয়তা ঢাকাকে লিখিতভাবে দিতে হবে, এবং তারেকের সামনে এসব মেনে নেওয়া ছাড়া পথ নেই। কারণ আমেরিকা ও ভারত যৌথভাবেই শেখ হাসিনার ফিরে যাওয়ার ব্যাপারটা দেখছেন। আমেরিকার মত নিয়েই ভারত এই ব্যাপারগুলো তৈরি করেছে, সেটা ভালোভাবে বুঝিয়ে দিয়ে গেছেন বাংলাদেশকে সার্জিও গোর মাত্র কদিন আগে। ক্ষমতা গ্রহণের পরে ভারত তারেক রহমানকে সহযোগিতার সুযোগ দিয়েছিল, কিন্তু তিনি চীন ও পাকিস্তানকে সঙ্গে দ্রুত সম্পর্ক বাড়িয়ে দিল্লিকে দূরে রেখেছিলেন। সম্ভবত তার হিসাব ছিল ভারত শেষ পর্যন্ত নতুন রাজনৈতিক বাস্তবতা মেনে নেবে এবং হাসিনা প্রশ্নে পিছিয়ে আসবে। কিন্তু ঘটনা প্রবাহ উল্টো দিকে গেছে। ভারত হাসিনাকে প্রত্যর্পণ করেনি, তাকে দিল্লিতে প্রকাশ্যে সাংবাদিকদের সঙ্গে কথা বলতেও বাধা দেয়নি, যদিও বাংলাদেশ তার যথেষ্ট চেষ্টা করেছিল। এরপর হাসিনা দেশে ফেরার ঘোষণা করেছেন। ফলে তারেক সরকারের সামনে এখন একটি কঠিন বাস্তবতা, ভারতকে দূরে রেখে চীন ও পাকিস্তানের দিকে ঝুঁকে পড়লেও বাংলাদেশের সবচেয়ে বিস্ফোরক রাজনৈতিক প্রশ্নটির চাবিকাঠি এখন অনেকাংশে দিল্লির হাতে চলে গেছে। এই কারণেই আগে যে দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাতে পিছিয়ে যাচ্ছিল তারেক সরকার, এখন সেই সাক্ষাৎ জরুরি হয়ে উঠেছে। তারেক রহমান এতদিনে বুঝেছেন ভারতকে উপেক্ষা করে হাসিনার প্রত্যাবর্তন ঠেকানো বা সেটা নিয়ন্ত্রণ করা দুটোর কোনোটাই সহজ নয়। দিল্লির সম্ভাব্য বার্তা আর কি হতে পারে? ভারত সম্ভবত সরাসরি বলছে না যে হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করুন, তবে এটা বলতেই পারে, কিন্তু এই মুহূর্তে বলছে না। বলতে পারে এই জন্যই যে হাসিনা পদত্যাগ করেননি এবং 24-এর যে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যা কিছু ঘটেছে সেটা পুরোপুরি অসাংবিধানিক। সুতরাং ভারতের বার্তা আরো এই মুহূর্তে বাস্তববাদী হবে। হাসিনা বাংলাদেশের নাগরিক, তার দেশে ফেরার অধিকার অস্বীকার কেউ করতে পারেন না। তাকে হত্যা, গুম বা অপমানজনক আচরণের ঝুঁকিতে ফেলা চলবে না। বিচার হলে তার স্বচ্ছ, আপিলযোগ্য এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হতে হবে। আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থককে অনির্দিষ্টকাল রাজনৈতিক ব্যবস্থার বাইরে রাখা যাবে না। বাংলাদেশের মাটি ভারত বিরোধী শক্তি বা পাকিস্তানি জঙ্গি নেটওয়ার্কের জন্য আর ব্যবহার করা যাবে না, ভারতের কথায় স্পষ্ট বুঝিয়ে দিয়ে আসবে। এর বিনিময়ে ভারত তারেক সরকারকে অস্থিতিশীল করার পথে হাঁটবে না এই মুহূর্তে, এবং দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরায় বাড়াবার কথা ভারত মেনে নেবে। এখানেই গোয়েন্দা প্রতিনিধি দল এবং দীনেশ ত্রিবেদীর বৈঠক একই বৃহত্তর প্রক্রিয়ার দুটো অংশ হয়ে ওঠে। একই প্রক্রিয়ার গোয়েন্দারা নিরাপত্তার কাঠামো ও ঝুঁকি নির্ধারণ করছেন, হাই কমিশনার রাজনৈতিক সম্মতি আদায়ের চেষ্টা করছেন। তারেক সরকারের আসল ভয়টা কোথায়? তারেক সরকারের ভয় কেবল হাসিনার প্রত্যাবর্তন নয়, তার ভয় হাসিনা নিরাপদে ফিরলে সেটি আওয়ামী লীগের ব্যাপক পুনরুত্থানের সূচনা হয়ে উঠতে পারে। হাসিনা যদি বিমানবন্দরে নামেন, আদালতে আত্মসমর্পণ করেন এবং তার বিরুদ্ধে মামলাগুলি আন্তর্জাতিক নজরদারিতে আসে, তাহলে কয়েকটি প্রশ্ন সামনে চলে আসবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কতদিন থাকবে? দ্বিতীয়ত, দলটি কি পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবে? তৃতীয়ত, হাসিনার বিচার রাজনৈতিক প্রতিশোধ না বিশ্বাসযোগ্য বিচার? চতুর্থ, তারেক সরকারের ভারত নীতি কি বাংলাদেশকে অপ্রয়োজনীয়ভাবে বিচ্ছিন্ন করেছে? পঞ্চমত, সেনাবাহিনী ও প্রশাসনের ভেতরে কারা হাসিনার নিরাপত্তার নিশ্চয়তা দিতে প্রস্তুত? অর্থাৎ হাসিনা কারাগারে গেলেও রাজনৈতিকভাবে নিশ্চিত হবেন এমন নিশ্চয়তা নেই, বরং আদালত ও কারাগারই তার নতুন রাজনৈতিক মঞ্চ হয়ে উঠতে পারে। শেষমেশ যা দাঁড়াচ্ছে সেটা হলো
শেখ হাসিনার প্রত্যাবর্তন আর শুধু তার ব্যক্তিগত ঘোষণা নয়, দিল্লি সেটিকে একটি বাস্তব সম্ভাবনা হিসেবে পরিকল্পনার স্তরে নিয়ে গেছে। ভারত এখন তারেক সরকারের কাছ থেকে জানতে চাইছে হাসিনা ফিরলে তাকে কিভাবে গ্রহণ করা হবে, কে নিরাপত্তা দেবে, বিচার কিভাবে চলবে এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে। এবং অর্থাৎ বাংলাদেশে ভারতের ফুটপ্রিন্ট শুধু যে বড় হচ্ছে তা নয়, বাংলাদেশের রাজনৈতিক সমীকরণের কেন্দ্র আবার দিল্লির দিকে সরে যাচ্ছে। তারেক রহমান এতদিন ভারতের বাড়ানো হাত ধরেননি, এখন পরিস্থিতি তাকে ভারতের সঙ্গে বসতে বাধ্য করছে। তবে ভারত হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দিচ্ছে এ কথা বলার সময় এখনো আসেনি, ভারত সে কথা বলছেও না। আপাতত যা দেখা যাচ্ছে, ভারত তার নিরাপদ প্রত্যাবর্তনের শর্ত তৈরি করতে চাইছে, আর সেই প্রত্যাবর্তনের রাজনৈতিক অভিঘাত নিয়েই তারেক সরকার সবচেয়ে বেশি চিন্তিত। এর পরের ধাপে আছে দেশে নতুন করে নির্বাচনের প্রশ্ন। ভারতের স্পষ্ট বক্তব্য, 2024-এর 5 আগস্টের পর থেকে পর্যন্ত বাংলাদেশে যা কিছু হয়েছে, এমনকি সাম্প্রতিক নির্বাচন পর্যন্ত, সব অসাংবিধানিক, অতএব তা বাতিলযোগ্য। হয় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীত্বে ফেরাও, নইলে নতুন নির্বাচনের ব্যবস্থা করো। এটা হচ্ছে এরকমটা বলছে গণমাধ্যম। প্রতিনিধি দলের অন্য সদস্যরা অশ্বিন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরী পরার জন্য ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। একজন কূটনৈতিক সূত্র ডেইলি স্টারকে বলেছেন এটি নিয়মিত সফর। নিয়মিত সফর মানে রয়ের প্রধানকে তো এর আগে বাংলাদেশ সফর করতে দেখিনি এরকম ঘটা করে, তাহলে নিয়মিত সফর কিভাবে হয়? তিনি বলেন ডিজিএফ এর প্রতিনিধিরা যেমন নিয়মিত ভারত সফর করেন, তেমনি রয়ের কর্মকর্তারাও নিয়মিত বাংলাদেশে আসেন। নিরাপত্তা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে উভয় পক্ষ তাদের পর্যবেক্ষণ এবং দৃষ্টিভঙ্গি বিনিময় করে। বৈঠক শেষে প্রতিনিধি দলটি নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে এরকম তথ্য ডেইলি স্টার দিচ্ছে। কি কথা হলো আমাদের প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে, সেই ব্যাপারে একটি শব্দ ডেইলি স্টার বলতে পারেনি। তার মানে এতটাই রুদ্ধদ্বার বৈঠক হয়েছে যে বৈঠকের ভেতরের খবর আমরা জানতে পারছি না। ডেইলি স্টারের মতো গণমাধ্যম এই খবরটা বলতে পারছে না। তাহলে কি কথা হলো? সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের আলোচনার ইস্যুতে সবথেকে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনার সর্বশেষ দিল্লিতে সংবাদ সম্মেলন এই সম্পর্ক আবারও তিক্ততার পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের অবস্থানটা শক্ত অবস্থান, কঠোর অবস্থান আমরা দেখছি। এমনকি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর যে ভাষ্য, যে কথা কিংবা যে ল্যাঙ্গুয়েজ, তার শব্দের যে প্রয়োগ এবং তার মন্ত্রণালয়ের দেয়া আনুষ্ঠানিক প্রেস রিলিজে যে সকল শব্দ প্রয়োগ করা হয়েছে, সেই শব্দগুলো কূটনীতিতে অনেক কঠিন ভাষা এবং এই শব্দগুলো সাধারণত লিখিত কোনো প্রেস রিলিজে দেয়া হয় না, এরকম আলোচনাও ছিল। বাংলাদেশ যখন কঠোর অবস্থান ব্যক্ত করছে মৌখিকভাবে এবং লিখিতভাবে, তখন ভারতের সঙ্গে নানাভাবে নানা রকমের বৈঠক, নানা পক্ষের বৈঠক, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রয়ের প্রধান যখন বাংলাদেশে আসছেন তখন কি শেখ হাসিনার প্রত্যার্পণ নাকি প্রত্যাবর্তন নিয়ে আলোচনা হচ্ছে? প্রত্যার্পণ হলে শেখ হাসিনাকে ভারত প্রত্যার্পণ চুক্তির আওতায় বাংলাদেশের হাতে হস্তান্তর করবে, মানে অ্যারেস্ট করা একজন অপরাধীকে যেভাবে হস্তান্তর করে সেভাবে করবে। আর প্রত্যাবর্তন যদি হয়, শেখ হাসিনার দিল্লি সংবাদ সম্মেলন যেহেতু ভারত সাপোর্ট করেছে, যদিও অফিসিয়ালি তারা বলছে এটার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু ভারতের সরকারের গ্রিন সিগন্যাল ছাড়া তো আর শেখ হাসিনা এটা করতে পারেননি, এটাই বাস্তবতা। সুতরাং এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে শেখ হাসিনাকে ভারত সাপোর্ট করছে এবং এই সাপোর্টের মাধ্যমে তারা শেখ হাসিনা দেশে ফিরে আসুন এটাও কি চাইছে। এবং শেখ হাসিনা দেশে ফিরে আসলে যেন কোনো ধরনের মানে বাজে সিচুয়েশন তৈরি না হয়, তাকে গ্রেপ্তার করা না হয়, তার ব্যাপার এবং তার দলের রাজনীতির ওপরে নিষেধাজ্ঞা যেন উঠে যায়, তার দল যেন ঠিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে কি দর কষাকষি চলছে আমরা জানি না। পরাগ জৈনের এই সাপোর্টটা খুবই ইম্পর্টেন্ট এবং এইটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা প্রমাণ করে দেয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে এই রুদ্ধদ্বার বৈঠক। তার মানে প্রধানমন্ত্রীর প্রতিনিধির সঙ্গে বৈঠক মানে এটা এক অর্থে প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠক। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে এই বৈঠক কিছু কিছু সিগন্যাল দেয়। সেই সিগন্যালগুলো
এরকমটাই হতে পারে যে শেখ হাসিনা ব্যাপারে একটা সমাধানে আসতে চায় ভারত। সেটা কি সমাধান? ভারত কি বাংলাদেশের চাওয়া মেনে নেবে? শেখ হাসিনাকে অ্যারেস্ট করা অবস্থায় বাংলাদেশের হাতে তুলে নেবে? আমার মনে হয় না সেরকম কোনো ঘটনার সম্ভাবনা রয়েছে। ভারতের মুভমেন্টে সেরকমটা মনে হচ্ছে না। দীনেশ ত্রিবেদী ভারতের রাষ্ট্রদূত, এরপরে পরাগ জৈনর এই সফর এবং বাংলাদেশের উদ্বেগ, যতই উদ্বেগ থাকুক না কেন, ভারত শেখ হাসিনাকে ওন করছে, এটাই এখন পর্যন্ত দৃশ্যমান হয়েছে। যদি শেখ হাসিনাকে ভারত ওনই করে, তাহলে শেখ হাসিনা নিজের ইচ্ছায় যে দেশে ফিরতে চাইছেন, সেই দেশে ফেরাটা যেন নিরাপদ হতে পারে, সেই জন্য ভারত হয়তো আদা জল খেয়ে নেমে পড়েছে মাঠে, যার একটা দৃষ্টান্ত আমরা দেখছি। বাংলাদেশ কি সেই প্রসেসে, ভারতের সেই প্রসেসে